শেরপুরে সন্তান জন্মের ৩ দিন পর শিক্ষিকার মৃত্যু, ইসলামিয়া হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা মিডিয়া 24 টিভিতে। বগুড়ার শেরপুরে সন্তান জন্ম দেওয়ার মাত্র ৩ দিন পর ইসরাত জাহান সিনথিয়া নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে শেরপুর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে তার পরিবার। নিহত ইসরাত জাহান সিনথিয়া শেরপুর উপজেলার সাধুবাড়ি এলাকার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি মালিহাটা বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছিলেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছিলেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী প্রথম সন্তান প্রসবের জন্য সিনথিয়া শেরপুর ইসলামিয়া হাসপাতালে ভর্তি হন। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর প্রায় ৩ দিন তিনি হাসপাতালে অবস্থান করেন। পরিবারের দাবি এই সময় তিনি স্বাভাবিকভাবেই ছিলেন এবং সন্তানকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বাড়ি ফেরার ঠিক আগে হঠাৎ তিনি ব্যথা অনুভব করেন। পরিবারের অভিযোগ, সিনথিয়া চিকিৎসককে জানান ব্যথাটি সাধারণ গ্যাসের ব্যথা নয়, বরং অপারেশনের জায়গায় ব্যথা হচ্ছে। কিন্তু তার অভিযোগ অনুযায়ী বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে পরীক্ষা না করে প্রথমে গ্যাসের ওষুধ দেওয়া হয়। ওষুধ খাওয়ার পরও ব্যথা না কমায় বিষয়টি আবার চিকিৎসককে জানানো হয়। এরপর চিকিৎসকের নির্দেশে তাকে একটি ইনজেকশন দেওয়া হয় বলে পরিবারের দাবি। আর ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে বলে অভিযোগ স্বজনদের। পরিবারের সঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর দাবি, ইনজেকশন দেওয়ার পর সিনথিয়ার শরীরে কাঁপুনি শুরু হয় এবং তিনি অস্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়েন। বিষয়টি নার্সকে জানানো হলে প্রথম দিকে পরিস্থিতিকে গুরুতর হিসেবে নেওয়া হয়নি এমন অভিযোগ রয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে কয়েকজন মিলে তাকে সামলানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান এবং এরপর তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরিবারের দাবি কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে প্রশ্ন উঠেছে, সিনথিয়ার মৃত্যুর প্রকৃত কারণ কি? তিনি যে ইনজেকশনটি পেয়েছিলেন সেটি কি ছিল? কেন তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল? ইনজেকশন দেওয়ার আগে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছিল কিনা? শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে যথাযথ জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা? এসব প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। এদিকে পরিবারের আরো অভিযোগ রয়েছে, মৃত্যুর পর মরদেহ দ্রুত দাফনের উদ্যোগ নেওয়া হয় এবং পরিবারের অনেক সদস্যকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হয়নি। তবে এই অভিযোগগুলোরও স্বাধীনভাবে যাচাই প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসকের ভুল, চিকিৎসা বা অবহেলার কারণে সিনথিয়ার মৃত্যু হয়েছে কিনা তা এখনো তদন্তের মাধ্যমে প্রকাশিত হয়নি। তাই বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। সিনথিয়ার চিকিৎসার কাগজপত্র, অপারেশন রিপোর্ট, প্রেসক্রিপশন, তাকে দেওয়া ওষুধ ও ইনজেকশনের নাম এবং মৃত্যুর প্রকৃত কারণ সবকিছুই যাচাই করা প্রয়োজন। যদি তদন্তের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি অভিযোগের সত্যতা না থাকে সেক্ষেত্রেও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা পরিষ্কার করে পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করা জরুরি। একজন মা সন্তান জন্ম দেওয়ার মাত্র ৩ দিন পর মারা গেলেন। এই মৃত্যুর প্রকৃত কারণ কি সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিবারের অভিযোগের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য জানা জরুরি। বাংলা মিডিয়া 24 টিভি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য মানুষের সামনে প্রকাশের দাবি জানাচ্ছে। আমি আতিকুর রহমান রফি। আপনারা দেখছেন বাংলা মিডিয়া 24 টিভি। সত্য জনস্বার্থের সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।